Tao, thôi tao. Đây. Là được. Đi sang rồi. Không ai được à? বন্ধুরা আজকে চলে আসলাম সিলেটের প্রত্যন্ত অঞ্চল বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের টুকরাখান্দি গ্রামে জনাব আব্দুল খালিক সাহেবের বাড়িতে। এটি পড়েছে আমার নানা বাড়ি। তো আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো আজকে এখানে বিরিয়ানি রান্না করব। একটি পার্টি রয়েছে, তাই নিজের হাতে বিরিয়ানি রান্না করে আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এই সিলেটের ঐতিহ্য একটি আখনি পোলাও, সেটি আমি রান্না করব। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। বন্ধুরা এখানে আসার পর দেখতে পেলাম যে আমার আসার আগেই ওরা সব কিছু রেডি করে ফেলেছে। এখানে রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বলতেছে, এখানে ফায়ার ক্যাম্প জ্বালানো হয়েছে, যেহেতু ক্যাম্পিংয়ের মতো এই আজকে রান্না করা হচ্ছে বাইরে। আর এই যে সব কিছু দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আলু দেওয়া হচ্ছে, এটি গরুর মাংস দিয়ে এই পোলাওটি রান্না করা হবে, সাথে আলু রয়েছে। আর এটি সিলেটের একটি ট্র্যাডিশনাল ফুড বলতে পারেন। এই যে কত সুন্দর একটি কালার এসেছে। বন্ধুরা বাইরে রান্না চলতেছে, আর এইদিকে আমি ভিতরে এসে দেখতে পেলাম ঘরের ভিতরে চিকেন ফ্রাই করা হচ্ছে রোস্টের জন্য। পোলাওয়ের সাথে অনেক মজা লাগে রোস্ট। তো এখন বাইরে চলে আসলাম, বাইরে এসে আবারও নাড়তেছি, কারণ এটি মাংস যেটি এটি পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে তারপর আমরা বিরিয়ানির যে চাউলটি সেটি ঢেলে দেব। আর এখন মামার সাথে গল্প করতেছি, গল্প করে করে এগুলো নাড়তেছি। এই যে দেখুন কি সুন্দর একটি ফ্লেভার বাইর হচ্ছে। বন্ধুরা মাংসটি প্রায় কষানো শেষ হয়ে গেছে, এখন তেল বের হয়ে আসছে, প্রায় সিদ্ধ হওয়ার পথেই চলে এসেছে। তাই আমরা চাউল দিয়ে দেব এখন। বন্ধুরা এখন এই যে পানি দেওয়া হচ্ছে, প্রায় চাউলটি ভাজা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে মশলা। তাই এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর আমরা একটু নেড়ায় তারপর আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এখন আমরা এই যে বিরিয়ানিটি দমের জন্য আমরা আগুনের মধ্যে রেখে দিয়েছি, যাতে পানিটি একটু ড্রাই হয়ে যায় আর চালটি সিদ্ধ হয়ে যায় ভালো মতে। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করতেছি আমরা। তো এরই ফাঁকি দিয়ে যে দেখুন বাড়ির দৃশ্যটি রাতের বেলায়। বন্ধুরা এখন চলে আসলাম এই ফার্মের গরুগুলা দেখতে, ওদের গরু এখানে ষাঁড় গরু রয়েছে 3-4টি। আর এদিকে রান্না হচ্ছে বাইরে।
এখানে ধোঁয়া উঠতেছে খুব সুন্দর। রাতের মধ্যে এরকম ধোঁয়া উঠলে অনেক ভালোই লাগে। আমাদের বিরিয়ানিটা প্রায় শেষের পথে চলে আসছে। এই যে পানি ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো এখন একটু নাড়াচাড়ার পর আবার ঢেকে দেব। প্রায় 20 মিনিটের মতন আমরা ঢেকে রাখবো। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে, গ্রান এসেছে। ঘুরিয়ে দিলে মানি একবারে টানি গেছে। না না আংরাজটা তুললে ওখান দেখো Antoni becan tam nih. না হইব ঠিক তেরা Dia orang kait bos nih. ওই গেছে লাগানো গেছে হয়তো আমরাও কম। Usai itu abi nela kan tuh dia. Oh jatuh. Abi nela kan tuh dia. Oh. এইখান থাকো, ওখানে তোলে দি বেশি কমলে না। ওই শনি ঠিক আছে তুই আর এসে মাইন তাই তুলে দিব মারা মানলে না আমারে দিলে কি হলো দেখ ডর কি ক্যামেরা ভাই আমার দেখে বলতে ও জয় আর কিতা আমি তো তো নেই সব কিতা দেখাবো এটা পানি গেল হই ও গেরা নাই বার ও কিতা দিলে কিতা না ঠিক আছে আর গেরান ও সাইড কিছু ও হরদ ভাতা দিয়ে লাগাইতে নি তোরা রাখি একবার রাখি না লারাম নাই গেরান বাড়বো আর কি ঠান্ডা ঠান্ডা না বেটা গেরান এ খারাপ হয়েছে না না ঠিক আছে ওই যে হয়েছে হয়েছে বন্ধুরা আজকে এই মুহূর্তে শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেন। আর সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফিজ।